এইভাবে কুরবানির বিধান আস্তে 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 ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় কুরবানি আসলো। কেমনে কুরবানি? ইব্রাহিম আলাইহিস সালামের জামানায় কুরবানি কেমনে শুরু হইল? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বিভিন্ন পরীক্ষা দিলেন। গত সপ্তাহে মানে 2টা না 3টা পরীক্ষার কথা বলছিলাম। প্রায় 10টা পরীক্ষা আল্লাহ তার থেকে নিয়েছিলেন, বড় বড় পরীক্ষা। সবচাইতে বড় পরীক্ষা হলো ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানকে জবাই করা। এই কুরবানির বিধানের যে পরীক্ষা, এটা সবচেয়ে বড় পরীক্ষা ছিল। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ফিলিস্তিনে আগমন করেন, ফিলিস্তিনে যাওয়ার পর বিবি হাজরা থেকে যখন বিবি সারা থেকে যখন সন্তান হয় না, তখন হাজরাকে বিবাহ করলেন। হাজরাকে বিবাহ করার পর তখন তার থেকে একটা সন্তান হইল, তার নাম রাখলেন ইসমাইল। ইসমাইল দুনিয়াতে আগমন করার পর আল্লাহ তাআলা পরীক্ষা নিলেন, আমার মহব্বত বেশি না তোমার সন্তানের মহব্বত বেশি? এই পরীক্ষা করার জন্য আল্লাহ তাআলা ইসমাইল এবং তার মা হাজরাকে, এই দুইজনকে বনবাস দিলেন মক্কায়। মক্কা এমন একটা স্থান ছিল তখন যে মক্কায় কোনো আবাদি নাই, কোনো মানুষের আগমন নাই, পশু পাখি নাই, গাছপালা নাই, মরুভূমি একটা জায়গা। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে আদেশ করলেন, তুমি তোমার সন্তান ইসমাইল, তোমার বিবি হাজরাকে বনবাস দিয়ে আসো মক্কায়। ইব্রাহিম আলাইহিস সালাম তার স্ত্রী এবং তার সন্তান ইসমাইলকে নিয়ে গেলেন মক্কায়। মক্কায় নিয়ে যাওয়ার পর বনবাস দিলেন। তার সন্তানকে এবং স্ত্রীকে যখন রেখে আবার ফিলিস্তিনে ফিরবেন, তখন বিবি হাজরা পিছন দিক থেকে স্বামীকে ডাকতেছিলেন, বারবার ডাকতেছিলেন, কিন্তু স্বামী ইব্রাহিম পিছনের দিকে একটা বারের জন্য তাকান নাই। কেন? আমি যদি আমার পিছনে তাকাই, আমার সন্তানের চেহারা দেখার কারণে আমার হয়তো মায়া লাগতে পারে, আল্লাহর বিধান পালন করতে আমার কঠিন হতে পারে। দেখেন, আমরা তো সাধারণ পরীক্ষা, সাধারণ মুসিবত আসলে আল্লাহকে ভুলে যাই। আর ইব্রাহিম পয়গম্বর কেমন একটা আদর্শ আমাদের মাঝে রেখে গেছে। 90 বছর পরে আল্লাহ একটা ফুটফুটে সন্তান দিলেন। সেই ফুটফুটে সন্তানটা বড় হওয়ার আগে তাকে বনবাস দেওয়ার জন্য পাঠাইলেন মক্কায়। মক্কায় পাঠাই দিলেন। মক্কায় তোমার স্ত্রী আর তোমার সন্তান একাই থাকবে। সামান্য পরিমাণ খাদ্য, সামান্য পরিমাণ পানি এবং খাদ্য স্ত্রীকে দিয়ে আসলেন। স্ত্রী যখন বারবার স্বামীকে ডাকতেছিলেন, স্বামী তাকায় না। কেন? আমি যদি পিছনে তাকাই, আমার সন্তানের মায়ার কারণে আমি আল্লাহর বিধান পালন করতে আমার অসুবিধা হয়ে যাবে। আল্লাহর বিধানের সামনে দুনিয়ার কোনো মায়া থাকতে পারে। এজন্য মূলনীতি একটা মনে রাখবেন, মা বাবা হোক, সন্তান হোক, স্ত্রী পুত্র হোক, যেই হোক না কেন, মূলনীতি হলো আল্লাহর বিধানের ব্যাপারে কাউকে সন্তুষ্ট করা যাবে। আমার মা আল্লাহর বিধান পালন করার ক্ষেত্রে আমার মা যদি অসন্তুষ্ট হয়, হয়ে যাক। আল্লাহর বিধান পালন করার ক্ষেত্রে আমার সন্তান যদি অসন্তুষ্ট হয়, হয়ে যাক। মূলনীতি এটাই, আল্লাহর লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। আল্লাহর বিধান পালন করার ব্যাপারে কাউকে সন্তুষ্ট করা, অসন্তুষ্ট করা, বরং আল্লাহকে সন্তুষ্ট করতে হবে। এটাই মূলনীতি। ইব্রাহিম আলাইহিস সালাম পিছনে তাকান না। সর্বশেষ বিবি হাজরা ইব্রাহিম আলাইহিস সালামকে লক্ষ্য করে বলেছিলেন, আল্লাহু আমারাকা হাদা। যখন স্বামী তাকায় না, সর্বশেষ স্বামীকে বলতে লাগলেন, স্বামী আপনি তাকাচ্ছেন না ঠিক আছে, তবে আমাকে একটা কথা বলেন, আল্লাহু আমারাকা হাদা। এই যে বিবিকে এবং সন্তানকে মরুভূমি একটা এলাকায় রেখে যাচ্ছেন, এই বিধান, এই আদেশ কার? আল্লাহর। এই আদেশ কি আল্লাহর? ইব্রাহিম আলাইহিস সালাম পিছনে তাকান না। এরপরও পিছনে তাকান নাই, মাথা নাড়ায় বলছিলেন, হ্যাঁ এটা আল্লাহর বিধান। তখন বিবি হাজরা বলছে, আল্লাহ ইউদাইউনা, আমি বিশ্বাস করি আমার আল্লাহর যদি বিধান এটা হয়ে থাকে, আমার আল্লাহ আমাকে কখনোই ধ্বংস করবেন না। সুবহানাল্লাহ। বিবি হাজরা তার সন্তান ইসমাইলকে রেখে যখন আবার ফিলিস্তিনের দিকে রওনা হয়ে গেলেন, কিছুদিন যাওয়ার পর পানি খাবার সব শেষ, পানিও নাই, খাবারও নাই। এখন মা তো সন্তানের প্রতি মায়া মায়ের বেশি, সন্তানকে কি খাওয়াবে, মা বেকুল পেরেশান হয়ে গেছে। এদিক সেদিক ছুটাছুটি করে কোথাও পানি পায় না। বিবি হাজরা সাফা এবং মারওয়া এই দুই পাহাড়ের মধ্যবর্তী স্থানে 7 বার দৌড়াদৌড়ি করলেন। আল্লাহর কাছে এই বিধানগুলো এত পছন্দনীয় হয়ে গেছে, কিয়ামত পর্যন্ত এই কাজগুলো উম্মতের উপর আবশ্যক করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এজন্য হাজী সাহেবরা যখন হজ করতে যায়, সাফা মারওয়া এই সাই করে, 7 বার সাই করে হাজী সাহেব। বিবি হাজরা পানি তালাশের জন্য এদিক ওদিক ছুটাছুটি করলেন,
সাফা এবং মারওয়া দুই পাহাড়ের মাঝখানে 7 বার দৌড়াদৌড়ি করলেন, পানি পাইলেন। সর্বশেষ সন্তানের কাছে আসলেন, আইসা দেখে আল্লাহ তাআলা কুদরতি ভাবে সন্তান ইসমাইলের পায়ের নিচ থেকে জমজম কুয়া জারি করে দিলেন। সুবহানাল্লাহ। তো যখন পানি জারি হওয়া শুরু হয়ে গেল, বিবি হাজেরা তখন বলতে লাগলেন জাম জাম, জাম জাম মানে থামো। আল্লাহর কাছে এই শব্দটা এমন পছন্দনীয় হয়ে গেছে, কিয়ামত পর্যন্ত প্রত্যেকটা মানুষ এই শব্দ তার মুখ দিয়ে উচ্চারণ করবে। সুবহানাল্লাহ। জামজাম বললেন, থামো থামো বললেন। থামো থামো বলার পরে বিবি হাজেরা যেখান থেকে পানি উঠছে সেখানে চতুর্দিক দিয়ে একটু আইল বাঁধ দিলেন, বেঁধে দিলেন। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই সময় যদি বিবি হাজেরা বান না দিতেন, যে কিয়ামত পর্যন্ত ওখানে একটা ঝর্ণায় হয়ে যায়। সুবহানাল্লাহ। জমজম খুব জারি হয়ে গেল। সন্তানকে পানি খাওয়াইলেন, লালন পালন করা শুরু করলেন। যখন সন্তান একটু বয়সে উপনীত হয়ে গেল, 11-12 বছরে উপনীত হয়ে গেল, এবার ইব্রাহিম আলাইহিস সালামের সবচেয়ে বড় পরীক্ষা এখন আল্লাহ নেবেন। যখন 11 বছরের বয়সে উপনীত হয়ে গেল, দীর্ঘদিন যাবত বিবি এবং সন্তানের সাথে সাক্ষাৎ নাই। দীর্ঘদিন পরে আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে স্বপ্নযোগে জানিয়ে দিলেন, ইব্রাহিম, তোমার সন্তানকে মক্কায় রেখে এসেছো, ওই সন্তানকে কুরবানি করতে হবে। 90 বছর পরে সন্তান আল্লাহ দিলেন, হুটকুটে সন্তান। এই সন্তানকে বনবাস দিলেন মক্কায় মরুভূমিতে, খাবার দাবার কিচ্ছু নাই। আপনারা একটু কল্পনা করেন, ওই যুগকে নিয়ে একটু কল্পনা করেন, মরুভূমি এলাকা, খাবার দাবার কিচ্ছু নাই। 90 বছর পরে একটা সন্তান দিলেন, এই সন্তানটা মক্কায় মরুভূমিতে রেখে আসলেন। এটা কত বড় পরীক্ষা। আবার এই সন্তানটা যখন বড় হইলো, হাঁটতেছে, খেলাধুলা শুরু করতেছে, এমন সময় এই মুহূর্তে আল্লাহ ইব্রাহিমকে আদেশ করলেন, এবার তোমার ওই সন্তানকে কুরবানি করো, কুরবানি করো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ফিলিস্তিন থেকে আবার মক্কায় আগমন করলেন। মক্কায় আগমন করার পর এখানে আসার পর দেখতেছে, আগে যখন সন্তানকে রেখে গেছিল ওই সময় গাছপালা, বাড়িঘর কিচ্ছু ছিল না। এবার এসে দেখে অনেক বাড়িঘর হয়ে গেছে। তো আশেপাশের লোকদেরকে জিজ্ঞাসা করলো যে ইসমাইলের বাড়ি কোথায়। লোকেরা দেখায় দিলে এটা ইসমাইলের বাড়ি। বাবা ইব্রাহিম ইসমাইলের বাড়ির কাছে গেলেন। দরওয়াজার কাছে যাওয়ার আগে আগে বাবা ইব্রাহিম তার সন্তান ইসমাইলকে ডাকতেছে, বাবা ইসমাইল। সন্তানকে ইসমাইল বলে ডাক দেওয়ার সাথে সাথে সন্তান ঘরের দরওয়াজা খুলে বাবার দিকে তাকানো শুরু করছে। বাবার তো পরিচয় তার কাছে নাই, কারণ ছোট মানুষ তো। বাবার দিকে যখন তাকাইছে চিনতে পারে না, তবে বাবার গায়ে একটা কাপড় ছিল, হুবহুব এমন একটা কাপড় বাড়িতে ঝুলন্ত ছিল, যে কাপড়টা প্রতিদিন মা ওই কাপড়টা জড়ায় দিতেন, পাঞ্জাবিটা জড়ায় দিতেন, আর কানতেন, অশ্রু জড়াইতেন। মাঝে মাঝে শিশু ইসমাইল তার মাকে জিজ্ঞাসা করতো, মা, এই পাঞ্জাবি যে আপনি জড়ায় ধরে কানতেন, কারণটা কি? পাঞ্জাবিটা কার? তখন ছোট শিশু ইসমাইলকে মা বলতো, বাবা, এটা তোমার বাবা ইব্রাহিমের জামা। তোমার বাবার মায়া আর মহাব্বত এই জামার মাধ্যমে আমি নেই। তো হুবহুব এমন একটা জামা পরা লোককে যখন দাঁড়িয়ে দেখতে পাইলেন বাহিরে, তখন তিনি নিশ্চিত ধারণা করলেন এটা আমার পিতা হতে পারে। তখন তার মা বিবি হাজরা বলছিলেন, এটা তোমার পিতা। তখন বাবা ইসমাইল তার সন্তানকে 2 হাত সম্প্রসারিত করে দিলেন, সন্তানকে কোলে নিলেন, জড়ায় ধরলেন। এখন তো আল্লাহর বিধান, আল্লাহর আদেশ, কুরবানি দিতে হবে। এবার সন্তানকে বলতেছে, বাবা, ক্বালা ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। যেমন বাবা তেমন সন্তান। সন্তানকে বলতে লাগলো, বাবা, আমি স্বপ্নে যুগে দেখেছি যে তোমাকে আমি কুরবানি করেছি, তোমাকে আমি কুরবানি করতেছি। স্বপ্নে ডাইরেক্ট বলতেছে না যে আল্লাহ আমাকে আদেশ করেছে তোমাকে কুরবানি করবে, ডাইরেক্ট বলে নাই, বরং বলতেছে, বাবা, আমি স্বপ্নে দেখেছি যে তোমাকে আমি কুরবানি করতেছি। আর নবীগণের স্বপ্ন হলো ওহী, নবীগণ যেটা স্বপ্ন দেখে এটা সত্য। সন্তান বুঝতে পারলেন এটা আল্লাহর আদেশ। ক্বালা ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। ক্বালা ইয়া আবাতি ইফআল মা তু'মার। সন্তানের জবাবটা কেমন? সন্তান বলতেছে, বাবা, ইফআল মা তু'মার, আল্লাহ যে আদেশ আপনাকে করেছে ওই আদেশ আপনি পালন করেন। একটু কল্পনা করেন, আমরা সামান্য পরিমাণ মুসিবতে পড়লে নামাজ বাদ, তেলাওয়াত বাদ, ইবাদত বাদ, আল্লাহর আদেশ দিয়ে সব বাদ, আমাকে দুনিয়া আগে ধরতে হবে। আর ইব্রাহিম আমাদের কাছে কি আদর্শ রেখে গেলেন?
দুনিয়ার সব বাদ, বিবি বাদ, সন্তান বাদ, সম্পদ বাদ, সর্বপ্রথম আমার আল্লাহর আদেশ। সন্তান বলতে লাগলো ইফাল মা তুমার, বাবা আল্লাহ যে আপনাকে আদেশ করেছেন আপনি পালন করুন, নিঃসংকোচে পালন করুন, নির্ভয়ে আপনি পালন করুন। সাতাজিদুনি ইনশাআল্লাহ মিনাস সাবিরিন, বাবা আমাকে আপনি ধৈর্যশীল পাবেন, আমি আপনাকে বলবো না বাবা আমাকে কুরবানি করেন না, আপনি আমাকে ধৈর্যশীল পাবেন। সাতাজিদুনি ইনশাআল্লাহ মিনাস সাবিরিন। যখন সন্তানকে মিনায় নিয়ে যাচ্ছেন, সন্তানকে জব করার জন্য, একটু কল্পনা করেন নিজের সন্তানকে জব করার জন্য বাবা তার সন্তানকে নিয়ে যাচ্ছে কোথায়? মিনায়। নিজের সন্তানকে জব করার জন্য নিয়ে যাচ্ছে মিনায়। মিনায় যখন নিয়ে গেলেন, সন্তান এবার বাবাকে বলতেছে, বাবা আপনি আমাকে উপর করে শুয়াই দেন, আমার মাথাটা যদি উপরের দিকে থাকে আমার চেহারা দেখে আপনার দয়া হতে পারে, যার কারণে আল্লাহর বিধান পালন করতে আপনার কষ্ট হয়ে যায়। বাবা যেমন সন্তান তেমন, আমার মাথাটা উপরের দিকে রেখেন, আমাকে উপর করে শুয়াইয়া দেন, আমার চেহারাটা নিচের দিকে করে দেন, যাতে আমার চেহারার দিকে তাকানোর কারণে আপনার মায়া না যায়। আর কি করেন? আপনার চোখের মধ্যে একটা কাপড় দিয়ে পেঁচায় দেন। আমাকে জবাই করার সময় আপনার যদি মায়া লাগে, আর এই মায়া লাগার কারণে যদি আপনার আল্লাহর বিধান পালন করতে অসুবিধা হয়ে যায়, চোখের মধ্যে বাঁধ দিলেন, কাপড় দিয়ে বাঁধলেন, সন্তানের চেহারাটা নিচের দিকে করলেন, এবার সন্তানকে জবাই করা শুরু করলেন। একটু কল্পনা করেন ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানকে যখন জবাই করা শুরু করবে, এই দৃশ্য দেখে আসমানের সকল ফেরেশতা আল্লাহু আকবার তাকবীর দেওয়া শুরু করল। সমস্ত ফেরেশতা কান্নায় জর্জরিত। আর কি এমন দৃশ্য, নিজের বাবা তার সন্তানকে কুরবানি দিচ্ছে, জবাই করছে, এমন দৃশ্য তো কোনোদিন দেখা হয়নি আমাদের। সকল ফেরেশতারা পর্যন্ত কান্না করে, সকল ফেরেশতারা আল্লাহু আকবার বলে তাকবীর দেওয়া শুরু করে। আল্লাহ তাআলা তখন জিবরাইলকে আদেশ করলেন, জিবরাইল যাও, আমার বান্দা ইব্রাহিম পরীক্ষায় পাস, 100তে 100 পাস, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমার বান্দা ইব্রাহিম 100তে 100 পাস, আর তার থেকে আমি আল্লাহ পরীক্ষা নিব না। ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, নিঃসন্তানকে জবাই করার মাধ্যমে আমি আল্লাহর পরিপূর্ণ আদর্শ সে বাস্তবায়ন করেছে, আমি আল্লাহর পরিপূর্ণ সে আনুগত্য স্বীকার করে নিয়েছে, আমি আল্লাহ তার থেকে আর পরীক্ষা নিব না, সে পরীক্ষায় পাস। জিবরাইল ফেরেশতা যাও, জান্নাত থেকে দুম্বা নিয়ে যাও। দুম্বা নিয়ে ইসমাইলকে সরায় দিয়ে তার নিচে জিবরাইল ফেরেশতা দুম্বাকে রাখলেন, জান্নাতি দুম্বা। জান্নাতি দুম্বা জবাই করা শেষ। ইব্রাহিম আলাইহিস সালাম যখন চোখ থেকে কাপড় সরায়, দেখে ছেলের লাশ নাই, ছেলেকে কুরবানি করে নাই, কুরবানি করছে তাকে দুম্বা। এই একটা দৃশ্য দেখার সাথে সাথে আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, আল্লাহর প্রশংসা শুরু করলেন। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দৃশ্য দেখার পর, জান্নাতি দুম্বা জবাই হয়েছে, আমি ইসমাইল তো জবাই হয় নাই, লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ। ইসমাইলের জবান থেকে লা ইলাহা ইল্লাল্লাহ বের হয়, ফেরেশতাদের জবান থেকে আল্লাহু আকবার বের হয়, ইব্রাহিম পয়গম্বরের জবান থেকে আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহর কাছে এই দৃশ্যগুলো এমন পছন্দনীয় হয়ে গেছে, কিয়ামত পর্যন্ত আল্লাহ প্রত্যেকটা মুসলমানের উপর আবশ্যক করে দিয়েছেন, কিয়ামত পর্যন্ত আমার ইব্রাহিমের এই পরীক্ষা তোমরা স্মরণে রাখবে। এই হলো ইসমাইল আর ইব্রাহিমের কুরবানি। তো আমরা কি সেই কুরবানি করতে পারি? নিজের সন্তানকে কুরবানি দিতেছে আল্লাহর সন্তুষ্টির জন্য, আর আমরা আল্লাহর সন্তুষ্টির জন্য 15-20 হাজার টাকা খরচ করতে পারি। এজন্য কুরবানিটা হবে একমাত্র কাকে খুশি করার জন্য। এখন থেকেই প্রস্তুতি নিই, পারবো না ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন।